Hey, give me 15 minutes. I'll make you a dangerous marketer in this entire space that you are working right now. So আজকের এই ভিডিওতে আমি ১৫ মিনিট কিংবা ২০ মিনিটে আমি ট্রাই করব কিভাবে আপনি একজন ডেঞ্জারাস মার্কেটার হতে পারেন আপনার নিশে, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। সো আই হোপ আপনার ভিডিওটা ভালো লাগবে। সো ফার্স্ট হচ্ছে স্টপ থিংকিং অ্যাবাউট ইউর প্রোডাক্ট। এটা কি আসলে এটা খুবই আ আপনার আননেসেসারি লাগতে পারে, বাট এটাই হচ্ছে রিয়ালিটি। আমরা অনেক সময় কি করি মার্কেটিং এর ক্ষেত্রে সবসময় কি প্রোডাক্ট নিয়ে ভেবে থাকি। বাট যে সমস্ত আপনি মার্কেটার দেখেন যে ওয়ার্ল্ড ক্লাস মার্কেটার রয়েছে তারা আসলে শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে ভাবে না। তারা হচ্ছে প্রোডাক্টটা ফিলিংস নিয়ে ভাবে। অর্থাৎ ওই কাস্টমারের ওই প্রোডাক্টের যারা কাস্টমার আছে তাদের ফিলিংস, তাদের হচ্ছে প্রবলেম, তাদের পেইন পয়েন্ট এই সমস্ত বিষয় নিয়ে তারা ভাবে। আপনার প্রোডাক্টটা কি আসলে তার ক্ষুধা নিবারণ করে নাকি হচ্ছে তার স্ট্যাটাস পরিবর্তন করে? এই সমস্ত বিষয় আপনাকে ভাবতে হবে। সো আপনি কি সেল করতেছেন? আপনি প্রোডাক্ট সেল করতেছেন না। আপনি তাকে একটা ফিলিংস সেল করতেছেন। অর্থাৎ কেউ যদি রোলস রয়েস সেল করে তাহলে সেটা হচ্ছে তার হচ্ছে একটা স্ট্যাটাস সেল করতেছে। কেউ যদি আবার শাল বিক্রি করে তাহলে সেটাকে ক্ষুধা নিবারণ বিক্রি করতেছে। সো আপনাকে কি করতে হবে? ওই বিষয়গুলো আপনার কনটেন্টে ফুটিয়ে তুলতে হবে। এবং আপনার কনটেন্ট স্ট্র্যাটেজি তে এই সমস্ত বিষয়গুলো কি করতে হবে? ফুটিয়ে তুলতে হবে। সো স্টপ থিংকিং অ্যাবাউট ইউর প্রোডাক্ট। হুম? প্রোডাক্ট নিয়ে থিংক করার যে ব্যাপারটা এটা স্টপ করতে হবে। আমাকে ভাবতে হবে কাস্টমার ফিলিংস নিয়ে। দেন আমি কি করতে পারবো? আমি কাস্টমারের মনে এবং হচ্ছে তাদের সাইকোলজিতে আমি জায়গা করে নিতে সক্ষম হব। অ্যান্ড 2 হচ্ছে attention is the only currency that matters and it is not free anymore. বর্তমান সময়ে মানুষের স্পেন্ডিং যে একটা attention spending অর্থাৎ attention কে গ্র্যাব করার যে সো নাম্বার 2 হচ্ছে attention is the only currency that matters and it is not free anymore. বর্তমানে মানুষের attention এর ক্ষমতা অনেক বেশি লো হয়ে গেছে। সো যার কারণে বা আমাদের ক্যাম্পেইন গুলাতে অনেক বেশি প্রবলেম হয়। অনেক সময় আমি দেখছি খুব ভালো কনটেন্ট বানাচ্ছে বাট হচ্ছে মানুষ ৩ সেকেন্ডের পর আর ভিডিও দেখতেছে না। অর্থাৎ মানুষের এখন অনেক অপশন রয়েছে আসলে ভিডিও দেখার জন্য। সেটা হতে পারে আপনার কোনো একটা নিউজ ভিডিও অথবা যেকোনো ধরনের ক্যাম্পেইন হতে পারে। সো আপনার attention কিভাবে আপনি গ্র্যাব করতে পারবেন সেটা হচ্ছে মেইন বিষয়। যেকোনো একটা মার্কেটিং এর ক্ষেত্রে যদি আপনি হচ্ছে attention গ্র্যাব না করতে পারেন, আপনার হচ্ছে $1,000,000 এর বাজেট নিয়ে আপনি অ্যাড স্পেন্ড করতে পারেন। বাট হচ্ছে আপনার আল্টিমেটলি মানুষের attention আপনি গ্র্যাব করতে পারতেছেন না। and it's not gonna work. So attention is the আ মেইন কারেন্সি। সো এটা করার জন্য আপনার বিভিন্ন ওয়ে আছে। আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনার ওই বিজনেস অনুযায়ী যে কি করতে হবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। বাট আমি আপনাকে একটা কি করতে পারবো? আমি আপনাকে কিছু টিপস দিতে পারবো। ওই অনুযায়ী যখন আপনি কাজ করবেন দেন হচ্ছে আপনি কি করতে পারবেন? একজন ডেঞ্জারাস মার্কেটার হিসেবে নিজেকে আ দাবি করতে পারবেন আরকি। তৃতীয় হচ্ছে স্পেসিফিসিটি বিটস আ ক্লিয়ারনেস এভরি টাইম। অর্থাৎ হচ্ছে এই বিষয়টা হচ্ছে ধরেন আপনার একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস আছে। সো আপনি এটা সেল করতেছেন। সো কাস্টমার কেসে আসলে একটা স্পেসিফিক রেজাল্ট চাই। আপ সে তো জানে আসলে রেজাল্ট পাবে। বাট সেই জানে না আসলে কতটুকু রেজাল্ট পাবে। সে একটা স্পেসিফিক তার মাথার মধ্যে একটা কি চাই? সে একটা সঠিক প্ল্যান চায়। আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করতেছেন, উনি কি চায়? একটা সঠিক প্ল্যান চায় আপনার কাছ থেকে। সো এই জিনিসটা হচ্ছে স্পেসিফিক্যালি আপনার কি করেন? আপনি আর আ কিভাবে হেল্প করেন? এই জিনিসটা আসলে বোঝাতে হবে খুব ভালোভাবে। ধরেন আমি একটা প্রোডাক্ট সেল করে থাকি। সো এই প্রোডাক্টটা হচ্ছে চুলের হচ্ছে কালার চেঞ্জ করে। অর্থাৎ কারো যদি চুলে সাদা হয়ে যায় বাট হচ্ছে আপ আ আপনি ট্রাই করতেছেন ওই প্রোডাক্টটা সেল করার জন্য। ধরুন হচ্ছে একজন মানুষ ওই প্রোডাক্টটা সেল করতেছে বলতেছে হচ্ছে এই প্রোডাক্টটা এতদিনের মধ্যে হচ্ছে আপনার চুলের কালার চেঞ্জ করবে। অর্থাৎ সাদা চুল আ কালো করবে। সো এই একটা কথা আর হচ্ছে আপনি বলতেছেন শুধুমাত্র আমি এই প্রোডাক্টটা সেল করে দেব চুল কালো করবে। সো there is many difference between these 2 things. ফার্স্ট অফ অল হচ্ছে উনি একটা স্পেসিফিক গাইড করতেছে যে এতদিনের মধ্যে একটা চুল সমাধান হবে এবং কিভাবে ইউজ করবেন সমস্ত কিছু দিচ্ছে। বাট আপনি অন্য জায়গায় কি করতেছেন? শুধুমাত্র বলতেছেন চুলগুলা হচ্ছে আ কালো হবে। সো এই কথাটা আসলে অনেক বেশি ডিফারেন্ট। সো মানুষ চায় আসলে স্পেসিফিক একটা কি ক্লিয়ারনেস। সো এটাই। অ্যান্ড হচ্ছে 4 দ্য অফার ম্যাটার্স মোর দ্যান দ্য কপি। হ্যাঁ, অ্যাবসোলিউটলি। অর্থাৎ Facebook এর এড এর কপির চেয়ে ভিডিও স্ক্রিপ্টের চেয়ে আপনার হলো কি অফারটা ম্যাটারস করে সবসময়। মানুষ মূলত অফারটাই কিনে। অর্থাৎ হচ্ছে কাস্টমার কি চাই, কাস্টমারের পেইন পয়েন্ট কি, কাস্টমারের ডেজায়ার কি এই সমস্ত বিষয়কে রিসার্চ করে শুধুমাত্র একটা লাইনের কথাকেই মূলত আপনি কাস্টমারের সামনে কি প্রেজেন্ট করবেন ওই জিনিসটা মূলত অফার বলা হয়। সেই অফারটাই মূলত মানুষজন কিনে থাকে। সেই অফারের প্রতি মানুষজন বিশ্বাস স্থাপন করে নিজেরা আ নিজেদের প্রবলেমটাকে সলভ করার জন্য মূলত আ আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসটা বাই করে থাকে। অর্থাৎ হচ্ছে কেউ যদি বলে আমি Facebook এ অ্যাড সেল করতেছি, আবার কেউ যদি বলে আমি Facebook এডস এর সাহায্যে আপনার রেভিনিউ গ্রো করব।
সো এই ২ কথাটা আসলে বেশি ডিফারেন্ট। সো এইজন্য আপনাকে বুঝতে হবে যে কখন অফার, কখন হচ্ছে সার্ভিসের মধ্যে ডিফারেন্ট রয়েছে। আপনি কিন্তু সেম জিনিস সেল করতেছেন। বাট আল্টিমেটলি আপনার রেজাল্ট কিন্তু সেম না। হ্যাঁ? রেজাল্ট কিন্তু সেম না। ওই জিনিসটা সেল করার মাধ্যমে আপনি যে রেজাল্ট পাবেন, আরেকজন হচ্ছে অফার সুন্দর করে ওই জিনিসটাকে প্রেজেন্ট করতেছে ক্লায়েন্টের সামনে। সো এই দুজনের রেজাল্ট আসলে সেম হবে না। সো এই জিনিসটা খুব বেশি ম্যাটার করে। আপনার প্রোডাক্ট হোক কিংবা সার্ভিসের ক্ষেত্রে। অ্যান্ড ট্রাস্ট কম্পোনেন্টস হাইপ ডাজন্ট, অর্থাৎ কোন একটা মার্কেটিং বলেন, কোন একটা জিনিস বলেন, আপনার হচ্ছে ট্রাস্টটা হচ্ছে মেইন বিষয়। ট্রাস্ট যদি আপনি গেইন করতে পারেন, সেই প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করা খুব বেশি ইজি। আপনার ফার্স্ট অফ অল হচ্ছে ট্রাস্ট গেইন করাটা হচ্ছে ইম্পোর্টেন্ট। অর্থাৎ হচ্ছে আপনি অ্যালেক্স রোমোজির দিকে তাকাতে পারেন। আমেরিকান একজন বিজনেস ইনফ্লুয়েন্সার, যিনি কিনা মার্কেটিং এবং বিজনেস নিয়ে খুব ভালো, ভালো কনটেন্ট বানায়। সো উনি একটা দিনে শুধুমাত্র প্রায় $150 মিলিয়ন নাকি বই বিক্রি করছে শুধুমাত্র ২ নাকি ১.৫ ঘন্টার ভিতরে। সো উনার একটা এত বড় অডিয়েন্স বেসড তৈরি হইছে, যারা উনাকে ট্রাস্ট করে, এত ভ্যালু দেয় উনাকে। সো এটা কি হয়? এটা হচ্ছে লং টার্ম এর মাধ্যমে হয়। বাট ট্রাস্ট গেইন করতেই হবে আপনার যেকোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস যদি সেল করতেছেন, অর্থাৎ আপনার ব্র্যান্ডটা যদি বিল্ড করতেছেন, তাহলে আপনাকে কি করতে হবে? ট্রাস্ট গেইন করতে হবে। সো আপনি যে ব্র্যান্ডের জন্য কাজ করেন, ওই ব্র্যান্ডের পেছনের যে আ ট্রাস্ট বিল্ডিং এর যে প্রসেসটা, সেই অনুযায়ী হচ্ছে আপনাকে কি করতে হবে? আগাতে হবে। দেন হচ্ছে আপনি একটা ডেঞ্জারাস মার্কেটার হতে পারবেন। সো এই তো গেলো স্টপ থিংকিং অ্যাবাউট ইউর প্রোডাক্ট। দেন দ্বিতীয় হচ্ছে অ্যাটেনশন ইস দ্য অনলি কারেন্সি দ্যাট ম্যাটার্স অ্যান্ড ইটস নট ফ্রি এনিমোর। তৃতীয় হচ্ছে স্পেসিফিক্যালি specificity beats clearness every time. Okay, the offer matters more than the copy. Then হচ্ছে 5 নাম্বার ট্রাস্ট কম্পোনেন্টস হাইপ ডাজন্ট। হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি আপনার ক্যাম্পেইনের ভিতর চর্চা করবেন, আপনার মার্কেটিং লাইফে আপনি চর্চা করবেন, দেন হচ্ছে আপনার যে ইমপ্রুভমেন্টটা আসা দরকার, এটা আস্তে, আস্তে হবে। দেন আপনার একটা বলতে পারেন আপনি একটা ডেঞ্জারাস মার্কেটারে পরিণত হচ্ছেন। ওকে? সো আই হোপ ভিডিওটা খুব ভালো লাগছে আপনার। আমি ট্রাই করছি নিজের কিছু সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করার জন্য। সো আই হোপ আপনি নিয়মিত এই ধরনের ভিডিও কমেন্ট আ করেন যে পেতে চান কিনা। সো আই হোপ নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।